আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি চায়নাবাদে ঘুরতে ফ্যামিলি সহ। তো ফার্স্টে আমরা চলে যাই হচ্ছে গোবিন্দাসী ঘাটে। এখান থেকে আমরা একটা রিজার্ভ নৌকা নিই। নৌকা নিয়ে সেখানে আমরা ফ্যামিলি সহ উঠে আমরা আগে থেকেই বিভিন্ন ধরনের রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে গেছিলাম। নৌকায় উঠে যাত্রা শুরু করি। এটা হচ্ছে নৌকা শুরু হয়ে গেল। আমরা রান্নার প্রস্তুতি নিব, কারণ হচ্ছে নৌকা থেকে নেমেই রান্নাবান্না শুরু করবো। আবহাওয়া হালকা মেঘলা মেঘলা এবং চারদিকে পরিবেশটা খুব সুন্দর ছিল। আশা করা গেছিল যে খুব সুন্দর একটা পিকনিক হবে। এই যে আমরা প্রায় চলে এসেছি আপনার সিরাজগঞ্জের কাছাকাছি। এটা হচ্ছে আমার ছোট ভাই নীর, কলা ভর্তার জন্য প্রিপারেশন দিচ্ছে, কাটাকাটি করতেছে, এটা মেয়েরা করতেছে আর কি। আর হচ্ছে আমরা এখানে কলাপাতার সাথে আমরা রান্না বান্নার জন্য কাটাকাটিটা নৌকা হচ্ছে কারণ আমাদের প্ল্যান ছিল নৌকা থেকে নামার আগেই আমরা রান্না বান্না শুরু করে দিব এবং আমরা রান্নার টাইমটা করে দেবো। আমি পেঁপে কাটতেছি, সবাইকে পেঁপে খাওয়াচ্ছি কাটে কাটে। পিছনে ফ্যামিলির সামনে একটু আগে যে কলা ভর্তা দেখাইলাম সেই কলা ভর্তা রেডি করতেছে। এটা হচ্ছে আমাদের মামি কলা ভর্তাটা মাখাচ্ছে। কলা ভর্তাটা হচ্ছে এই দিকটার মানে আঞ্চলিক খাবারের মধ্যে একটা, যদিও ভাগে পাইনি। তারপরে কলা ভর্তাটা অনেক সুন্দর হয়েছিল, সবাই বলে অনেক মজা করে খাইছে। এখন মাংস হচ্ছে, মাংস দিচ্ছে আমি, সবাই আমার হাতে রান্না কেটে দিয়েছে। আমি মাখামাখিটা করছিলাম, ঝড়ের কারণে আসলে মাখামাখি শেষ। এই যে চলে এসেছি আমরা চায়নাবাদ। অনেক দিন থেকে এখানে আসার ইচ্ছা ছিল, পরে শেষমেশ এটা পূরণ হয়েছে। গরুর মাংস চড়াই দেওয়া হয়েছে, আমরা নামছি, নামে আশেপাশে ঘোরাঘুরি শুরু করছি বিভিন্ন জায়গায়। এই চারদিকটা অনেক সুন্দর, যারা এখন আসেন নাই আসলে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। সবুজ আছে আর কাশফুল, আমরা তো ভাবি না যে এত কাশফুল হবে। প্রচুর কাশফুল হয়েছে, মানে এত কাশফুল মনে হয় না ঢাকার আশেপাশে বা কোনো এরিয়াতে পাওয়া যাবে। ড্রোন শট নেওয়া হয়েছে বেশ কয়েকটা, খুব সুন্দর সুন্দর ভিউ আসছে। এটা হচ্ছে আপনার মেইন রোড, চায়নাবাদে ঢোকার মেইন রোডটা। আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট। মিডিল পয়েন্ট থেকে আপনার সব মানে টোটালটা দেখা যায়, এই জন্য মিডিল পয়েন্ট থেকে একটা ভিডিও নিচ্ছিলাম। দেখেন যতদূর চোখ যায় খালি কাশফুল আর কাশফুল। সাথে উইন্ডের পাখাগুলো অনেক সুন্দর দেখায়, মানে আপনার নিচ থেকে দেখলে অনেক জোস লাগে। এখানে যে এতগুলো উইন্ড ছিল এটা আসলে ড্রোন না উড়াইলে আমি বুঝতে পারতাম না। এটা হচ্ছে কাশফুলের ভিতর দিয়ে হাঁটার রাস্তা আছে, তো খুব রোদ ছিল এখানে, ওভাবে বোঝা যাচ্ছে না, বাট রোদটা অনেক প্রখর ছিল দেখে আমরা ভিতরে ঢুকিনি, মানে অতিরিক্ত রোদ ছিল। আমরা জাস্ট কোনো মতে দাঁড়ায় বসে সবাই কাশফুলের আশেপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, যে প্ল্যান ছিল বিকালের দিকে আমরা খাওয়া দাওয়া শেষে ঘুরে বেড়াবো। কালো হয়ে গেছে, ভেবেছিলাম হালকা বৃষ্টি হবে, বৃষ্টি তো অনেক বেশি চলে আসছে। মানে উপরে এত বৃষ্টি আসবে কেউ বলতে পারে, ঝড়ের মধ্যে ফোনও বাইর করা হয়নি। দেন নৌকার যে খুঁটি ছিল সেটাও ভেঙে গেছে, নৌকা উল্টে পড়ার মতো অবস্থা হয়েছিল। আর বৃষ্টি এত বেশি ছিল যে 2 ঘন্টা পর্যন্ত এখান থেকে নৌকা সরানোই যায়নি। পরে আমরা এখান থেকে অন্য একটা সাইড চলে যাই, এখানে ওখানে ঢেউ বেশি ছিল, এখানে একদম ঢেউ নাই। এটা একটা চর ছিল, বড় একটা চর। আমরা ফ্যামিলির ছোটরা যারা আছি সবাই মিলে অনেক দৌড়াদৌড়ি খেলাধুলা, এক একজনের পা ব্যথা হয়ে গেছে, কেউ পানি নিয়ে খেলতেছে, কেউ মাটি নিয়ে, কেউ আবার দৌড়াদৌড়ি খেলতেছে, ফুটবল খেলতেছে, যে যার মতো খেলে দুলে বেড়াচ্ছে।
তারপরে আমরা খাবার রান্না শেষ হয়ে গেলে খাবার খাওয়ার জন্য চলে আসি। খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে এবং এই যে গরুর মাংস, যদিও গরুর মাংসটা সম্পূর্ণ রান্না করা শেষ হওয়ার আগেই নামাইছে, কারণ হচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছিল তাই। এই যে খিচুড়ি আর গরুর গোস্ত, সাথে কোক, এটা আমার হাত না, এটা মামির হাত, আর দই ছিল। এই যে ফিরতি বেলায় সন্ধ্যাবেলায় হচ্ছে যে আলো দেখতেছেন হালকা হালকা, এটা হচ্ছে ট্রেন, মানে উঠানামা করতেছে।